আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক সবাই ভালো আছেন। আজকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের 3 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। তো আমরা আজকে 2টা অঙ্ক আলোচনা করব। তো অঙ্ক 2টা আলোচনা করার আগে আমি একটি আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে যে এই যে আমার হ্যান্ড নোটটি দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, এই হ্যান্ড নোটটি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। এটি খুবই দরকারি একটি জিনিস। এই নোটটি যদি আপনার সাথে থাকে তাহলে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে প্রাইভেট পড়ার কোনো দরকার নেই। ইউটিউবে আমার ভিডিও অনেকগুলো দেওয়া আছে, এই ইউটিউবে ভিডিও দেখলে এবং এই নোটটি পড়লে আশা করি ব্যতিক্রম এবং বই থেকে যতগুলো অঙ্ক আছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই চ্যাপ্টারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের বিষয়ের ওপর কোনো প্রবলেম থাকবে না আপনাদের। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যত দ্রুত সম্ভব আমার হ্যান্ড নোটটি সংগ্রহ করুন এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো প্রথম অঙ্কে কী বলা হয়েছে দেখেন, 3 নাম্বার প্রবলেম। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। বলেছে অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ আলফা বাংলাদেশ কোম্পানি, you are required to prepare a statement showing working capital requirement for 24,000 units of production in the next year। তাহলে আমাদের প্রোডাকশনের ইউনিট কত পেলাম? 24,000 ইউনিট। তারপরে বলেছে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন বিলো ফর দিস পারপোজ, মানে এই 24,000 ইউনিট বা এই অঙ্কের মধ্যে কিছু তথ্য দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখি। ডিরেক্ট র মেটেরিয়ালস কস্ট পার ইউনিট টাকা 20 টাকা, ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট টাকা 8 টাকা, ওভারহেড বলা আছে 100% অফ ডিরেক্ট লেবার, আর প্রফিট 20% অফ সেলিং প্রাইস। তারপরে বলা হয়েছে এ নাম্বারে র মেটেরিয়ালস আর এক্সপেক্টেড টু বি ইন দ্য স্টক ফর অ্যান অ্যাভারেজ অফ 30 days বিফোর ইস্যু অফ প্রোডাকশন। বি নাম্বার বলা হয়েছে প্রসেসিং টাইম ইজ 15 days অ্যান্ড ফিনিশ গুডস আর এক্সপেক্টেড টু রিমেইন in the store on an average for 45 days। সি নাম্বারে বলা হয়েছে ক্রেডিট অ্যালাউড টু ডেবিটর্স 2 months হোয়ার অ্যাজ দ্য ক্রেডিটর্স অ্যালাউড অনলি 1 month। ডি নাম্বার বলা হয়েছে টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়াজেস ইন 15 days। এই অঙ্কটা খুবই একটি সহজ অঙ্ক, খুবই ছোট্ট একটি অঙ্ক। তো সমাধানে যাই আমরা। সমাধানের পূর্বে আমাদেরকে কিছু ওয়ার্কিং করতে হবে। তো এই ওয়ার্কিংগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রোডাকশন কত দেওয়া আছে 24,000 ইউনিট, আমরা প্রশ্নপত্রে দেওয়া আছে। 2 নাম্বারে আমরা বের করেছি কস্ট পার ইউনিট, প্রশ্নপত্রে দেওয়া আছে কত 20 টাকা। 3 নাম্বারে আমরা বের করেছি কি ওয়ার্কিং প্রসেস, এই যে ওয়ার্ক ইন প্রসেস মানে WIP কস্ট পার ইউনিট। এখন WP ওয়ার্কিং প্রসেস কস্ট পার ইউনিট বের করার নিয়ম তো আমি আগেই বলেছি, যদি কমপ্লিটেশন স্টেজ দেওয়া থাকে প্রশ্নপত্রে তাহলে যত পার্সেন্ট দেওয়া থাকবে আমাদের তত পার্সেন্ট ধরতে হবে। কিন্তু যদি কমপ্লিটেশন স্টেজ দেওয়া না থাকে তাহলে আমাদেরকে প্রত্যেকের ওপর মানে র মেটেরিয়ালসের ওপর 100%, ডিরেক্ট লেবারের ওপর 50% এবং ওভারহেডের ওপর 50%। তাহলে আমরা ডিরেক্ট র মেটেরিয়ালের 20 টাকা দেওয়া আছে, 20 টাকার 100% হয় বা ডিরেক্ট লেবার 8 টাকা দেওয়া আছে, 8 টাকা গুণিত 50% ইকুয়াল 4 টাকা, ওভারহেড দেওয়া আছে 8 টাকা গুণিত 50% ইকুয়াল 4 টাকা। তাহলে আমাদের ওয়ার্ক ইন প্রসেস কস্ট পার ইউনিট পেলাম আমরা কত 28 টাকা। তারপরে আমরা বের করেছি ফিনিশ গুডস কস্ট পার ইউনিট, ফিনিশ গুডস কস্ট পার ইউনিট। র মেটেরিয়াল এখানে বলা হয়েছে ফিনিশ গুডস কি কস্ট পার ইউনিট, র মেটেরিয়ালস 20 টাকা 100%, ডিরেক্ট লেবার 100%, ওভারহেড 100%। তাহলে র মেটেরিয়াল আমরা কত পেয়েছি 20 টাকা, ডিরেক্ট লেবার ছিল 8 টাকা, 8 টাকার 100% হয় 8 টাকা, ওভারহেড ছিল 8 টাকা, 8 টাকার 100% হয় 8 টাকা। তাহলে আমরা টোটাল ফিনিশ গুডস কস্ট পার ইউনিট পেলাম 36 টাকা। ফিনিশ গুডস কস্ট পার ইউনিট পেলাম আমরা 36 টাকা। এই ছিল জাস্ট 4টা ওয়ার্কিং। এখন এই ওয়ার্কিং অনুযায়ী আমাদের ছক অনুযায়ী যে সূত্রটা আছে সেই সূত্রর মাধ্যমে অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে, আর কোনো কিছু এক্সট্রা কিছু নাই। তো আমরা এখন সরাসরি ছকে চলে যাব। আমার লেখাগুলো বুঝতে হয়তো আপনাদের প্রবলেম হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের যেটা চিরচেনা ছক, কোম্পানির নাম কি ছিল আলফা বাংলাদেশ লিমিটেড, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তো প্রথমে আমাদের কী কী বসাতে হয় কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটসের মধ্যে কী কী আছে
র মেটেরিয়ালস আছে। তো র মেটেরিয়ালস আমাদের প্রোডাকশন কত ইউনিট ছিল? 24,000 ইউনিট। এবং র মেটেরিয়ালস কস্ট পার ডিরেক্ট র মেটেরিয়াল কস্ট পার ইউনিট কত ছিল প্রশ্নপত্রে? 20 টাকা। এবং এখানে আরেকটা জিনিস, যে আমাদের প্রশ্নপত্রে সব থেকে ছোট একক আছে কি? দিন। তাহলে আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে এ নাম্বারে লেখাই আছে, এই যে এই নাম্বারে দেওয়াই আছে, র মেটেরিয়ালস আর এক্সপেক্টেড টু বি ইন দ্য স্টক ফর অ্যান অ্যাভারেজ 30 ডেজ। এখানে আমাদেরকে দিনে রূপান্তরিত করাই আছে, আর কিছু আমাদের কাজ করতে হবে না। তাহলে আমরা পেলাম 13, আর 1 বছর সমান আমরা 360 দিন ধরি। তাহলে র মেটেরিয়াল ক্যালকুলেশন করে পাই আমরা 40,000। তারপর আছে কি? ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেসও সেম। প্রোডাকশন ইউনিট কত ছিল আমাদের প্রশ্নপত্রে? 24,000। কস্ট পার ইউনিট কত ছিল? 28 টাকা। এবং কত দিন ছিল ওয়ার্কিং প্রসেসের? এই যে ওয়ার্কিং প্রসেস দেখেন, যে প্রসেসিং টাইম ইজ 15 ডেজ। এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস টাইম। তাহলে ওয়ার্কিং প্রসেস টাইম আমরা পেলাম কত? 15 ডেজ। এবং 1 বছর 360। তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেস ক্যালকুলেশন করে পেলাম আমরা 28,000 টাকা। তারপর আছে কি? ফিনিশ গুডস। ফিনিশ গুডস সেম, 24,000 প্রোডাকশন, আমরা ওয়ার্কিংয়ের মাধ্যমে ফিনিশ গুডস কস্ট পার ইউনিট বের করেছি 36 টাকা। এবং হোল্ডিং পিরিয়ড হচ্ছে 45 ডেজ, এবং টোটাল টাইম হচ্ছে 360। তাহলে আসে আমরা ফিনিশ গুডস ক্যালকুলেশন করে পাই 1,08,000 টাকা। তারপর আছে ডেবটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমাদের প্রোডাকশন কত? 24,000 ইউনিট। কস্ট পার ইউনিট কত পেয়েছি আমরা ডেবটর্সের? 36 টাকা। আর হোল্ডিং পিরিয়ড ছিল বা হোল্ডিং টাইম ছিল কত? 16 ডেজ। এখানে 16 ডেজ কোথায় লেখা আছে? এই যে দেখেন লেখাই আছে ক্রেডিট অ্যালাউড টু ডেবটর্স 2 মান্থস। আর আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে 2 মাস সমান কত হয়? 60 দিন। তাহলে যে 60 দিন। তাহলে আমরা ডেবটর্স, আর নিচে তো 360, 1 বছর। ডেবটর্স কত পেলাম আমরা? 1,44,000। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটস পাইলাম, এই যে র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস আর ডেবটর্স, এই 4টা আইটেম যোগ করে পেলাম আমরা কত? 3,20,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস। তারপরে কারেন্ট লাইবিলিটিস বের করব আমরা এখন। কারেন্ট লাইবিলিটিস মধ্যে কী কী বসে? ক্রেডিটর্স অফ র মেটেরিয়ালস বা অ্যাকাউন্ট পেবল, ক্রেডিটর্স অফ র মেটেরিয়ালস এটা। তাহলে আমাদের প্রোডাকশন ইউনিট আর ক্রেডিটর্স অফ র মেটেরিয়ালস সেম জিনিস হবে, এই যে র মেটেরিয়ালসের সেম কপি হবে, মানে র মেটেরিয়ালসে যা হবে ক্রেডিটর্স অফ র মেটেরিয়ালসে সেটাই হবে, টাকার পরিমাণও সেম থাকবে। তা আমি নতুন করে কথা না বাড়িয়ে ওখান থেকে কপি করে বসাই দিলাম। ঠিক, আমরা 40,000 টাকা পেলাম ক্রেডিটর্স অফ র মেটেরিয়ালস। ওয়াজেস অথবা ডিরেক্ট লেবার আমরা পেয়েছি, প্রশ্নপত্রে দেওয়া আছে 24,000 ইউনিট গণিত, এবং প্রশ্নপত্রে দেওয়া আছে ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট 8 টাকা, এবং হোল্ডিং টাইম হচ্ছে কি 15 ডেজ, এবং নিচে 360, 1 বছর সমান 360 দিন। তাহলে আমরা এখানে ওয়াজেস বা ডিরেক্ট লেবার পেলাম কত? 8,000 টাকা। এই 2টা আইটেম ছিল, আর কোনো আইটেম নাই প্রশ্নপত্রে কারেন্ট লাইবিলিটিসের জন্য। তাহলে কারেন্ট লাইবিলিটিস, ক্রেডিটর্স অফ র মেটেরিয়ালস এবং ওয়াজেস যোগ করে পাই আমরা কত? 48,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট লাইবিলিটিস। আমি সংক্ষেপে সিএল লিখেছি এখানে, আপনারা কারেন্ট লাইবিলিটিস লিখবেন। তারপরে এই টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে টোটাল কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে আমাদের কি থাকে? নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে 3,20,000 থেকে এই 48,000 বাদ দিলে থাকে আমাদের 2,72,000। এটাই হচ্ছে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। খুব সহজ একটি অঙ্ক, খুব ছোট্ট একটি অঙ্ক, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন চলে যাব 2 নম্বর অঙ্কে। এই 3 নম্বর অঙ্কটা বা এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক, এখানে প্রবলেম 4 লিখতে হবে, 4 ভুলে গেছি। তো 4 নম্বর অঙ্কটা নতুন কিছু 2-একটা জিনিস শেখার আইটেম আছে। হ্যাঁ, এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রশ্নে বলা হয়েছে, দেখেন কি, যে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ এ কোম্পানি দ্য এস্টিমেট অফ অ্যামাউন্ট অফ ওয়ার্কিং দ্য ক্যাপিটাল নিডেড টু ফিনান্স অ্যান অ্যাক্টিভিটি লেভেল অফ 50%, the capacity of the concern of product 2,40,000 unit per year, expected sales price 10 টাকা per unit, cost of raw materials 3 টাকা per unit, direct labor cost 2 টাকা 50 পয়সা per unit,
বলা হয়েছে অ্যানুয়াল ওভারহেড অ্যাট 50% অ্যাক্টিভিটি লেভেল। মানে অ্যানুয়াল ওভারহেড কি, এই যে অ্যানুয়াল ওভারহেড আমাদেরকে 50% অ্যাক্টিভিটি লেভেলের থেকে বের করতে হবে। এই যে 2,40,000 আছে, এটা কিন্তু 50%, হ্যাঁ, অ্যানুয়াল লেভেল। এই 2,40,000 থেকে আমাদের 50% অ্যাক্টিভিটি লেভেলের মধ্য থেকে এই ওভারহেড আইটেমটা বের করতে হবে। এর মধ্যে আবার কি আছে, 50,000 টাকা ডিপ্রিসিয়েশন যুক্ত আছে, ডিপ্রিসিয়েশন। এই 50,000 টাকা ডিপ্রিসিয়েশন আমরা বাদ দিয়ে এই ওভারহেড বের করতে হবে। তারপরে বলা হয়েছে কি, র মেটেরিয়ালস আর ইন স্টক অ্যান্ড অ্যাভারেজ অন মান্থ, মানে র মেটেরিয়ালস হাতে 1 মাসের সমান মজুদ আছে। ফিনিশ গুডস আর ইন স্টক অন অ্যাভারেজ 2 months, মেটেরিয়ালস আর ইন প্রসেস অন অ্যাভারেজ ফর 2 months। তারপরে বলা হয়েছে কি, যে ক্রেডিট অ্যালাউড টু ডেবটর্স for 3 months and that received from suppliers of raw materials is for 1 month. Lag in payment of wages half of month and এই যে ওয়াজেস কত পেলাম আমরা, হাফ অফ মান্থ মানে 1 মাসের অর্ধেক অর্থাৎ 15 দিন। অ্যান্ড ওভারহেডস অন মান্থ মানে ওভারহেডস পেলাম আমরা 1 মাস। ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে এখানে ক্যাশ ইন হ্যান্ড, এই যে ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক, এইটা যে দেওয়া আছে এটা আপনারা সরাসরি আবার কারেন্ট অ্যাসেটসে বসাবেন না, কারণ এখানে বলা দিয়েছে 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। কারণ যে আমরা সূত্রে যেটা লাস্টে দেখেছি যে কন্টিনজেন্সি অথবা যে সেফটি মার্জিন যোগ করতে হয় আমাদেরকে, সেফটি মার্জিন, এইটা হচ্ছে সেফটি মার্জিনের কাজ, হ্যাঁ। তো হুট করে আপনারা আবার ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক এটা আবার বসাই দিবেন না এখানে, কারণ এখানে কীভাবে বুঝবো যে এটা সেফটি মার্জিন বা কন্টিনজেন্সির কাজ, কারণ এখানে বলাই দিবে, দেখেন যে ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তারপরে বলেছে কি, ইউ মে অ্যাজুম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড 1/4 আউট দ্য ইয়ার ওভারহেড অ্যাকোর সিমিলারলি 1/4, এই যে 1/4 অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেনস্ট এ ক্যাশ। অর্থাৎ মানে 4 ভাগের 1 ভাগ বিক্রি হয় কিসে, নগদে, আর 3 ভাগ বিক্রি হয় বাকিতে। তাহলে বুঝতে পারছেন এই 3 ভাগ, অর্থাৎ আমরা ধরি 100% হচ্ছে প্রোডাকশন লেভেল, তাহলে 4 ভাগ করলে হয় কত, প্রতি ভাগ আসে 25%, তাহলে 3 ভাগ হয় সমান কত, 75%। 75% বিক্রি হয় বাকিতে আর 25% বিক্রি হয় নগদে। এটা হবে ক্রেডিট সেলসের কাজ। তো আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাই, সমাধানে করি আমরা এখন। এই সমাধানটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এই সমাধানটা বুঝতে পারলেই আপনারা অনেক কিছু শিখবেন, বেশ কয়েকটা নতুন আইটেম আছে এখানে, সেই নতুন আইটেমগুলো শিখবেন। তো প্রথমে আমাদেরকে ওয়ার্কিং করতে হবে। 1 নাম্বার ওয়ার্কিং হচ্ছে কি, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত আমাদের, 2,40,000 ইউনিট। অ্যাক্টিভিটি লেভেল, এখন অ্যাক্টিভিটি লেভেল বের করবে, এটা তো বাৎসরিক না, এখানে আবার 50% বলা হয়েছে কি প্রশ্নপত্রে, যে কি 50% দ্য ক্যাপাসিটি অফ দ্য কনসার্ন অফ প্রোডাক্ট 2,40,000 ইউনিট পার ইয়ার অ্যান্ড অ্যাক্টিভিটি লেভেল আছে 50%। তাহলে আমাদের অ্যাক্টিভিটি লেভেল নিয়ে কাজ করতে হবে। যদি টোটাল ইউনিট এবং অ্যাক্টিভিটি লেভেল থাকে, তাহলে আমাদের টোটাল ইউনিট থেকে অ্যাক্টিভিটি লেভেল বের করে সেই অ্যাক্টিভিটি লেভেল থেকে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে অ্যাক্টিভিটি লেভেল, টোটাল ইউনিট হতে আমাদের 2,40,000 আর অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে 50%, তাহলে 2,40,000-এ 50% হয় 1,20,000। এই 1,20,000 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বা অ্যাক্টিভিটি, এইটা নিয়ে আমরা সব কাজ করব, 2,40,000 নিয়ে কাজ করব না। তারপরে প্রশ্নপত্রে দেওয়া আছে কি, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কত, 3 টাকা। এখন 3 নাম্বার আইটেম কাজ করার আগে আমরা 4-5 আইটেমটা কাজ করে নিই। তো 4 নাম্বার আইটেম ওয়ার্কিং প্রসেস কস্ট পার মিনিট। তো ম্যাটেরিয়ালস 100%, আমরা জানি যে ওয়ার্কিং প্রসেস কস্ট পার ইউনিট প্রশ্নপত্রে কিন্তু কম্পিটিশন স্টেজ দেওয়া নেই, যার কারণে ম্যাটেরিয়ালসে 100%, ডিরেক্ট লেবারে 50% এবং ওভারহেডে 50%। তো ম্যাটেরিয়াল 3 গুণিত 100% সমান হয় 3 টাকা। ডিরেক্ট লেবার প্রশ্নপত্রে দেওয়া আছে 2 টাকা,
50 পয়সা গুণিত 50%, তাহলে 2 টাকা 50 50% হয় 1 টাকা 25 পয়সা। এখন এই ওভারহেডে এই যে 1 টাকা 67 পয়সা, এই 1 টাকা 67 পয়সা কোথায় পেলাম? প্রশ্নপত্রে তো কোথাও 1 টাকা 67 পয়সা দেওয়া নেই, এই কারণে আমরা ওভারহেড এই যে 3 নম্বরে বের করেছি। ওভারহেড কীভাবে বের করেছি দেখেন, যে প্রশ্নপত্রে এখানে বলেই দেওয়া হয়েছে কি যে অ্যানুয়াল ওভারহেড অ্যাট 50% অ্যাক্টিভিটি লেভেল, মানে যে অ্যাক্টিভিটি লেভেল কত আছে 2,50,000। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল, এর 50%, এর মধ্যে আবার কি যুক্ত আছে, এই যে 50,000 আছে ডিপ্রিসিয়েশন যুক্ত। আর আমরা জানি যে ডিপ্রিসিয়েশন থাকলে সেটাকে আমরা বাদ দিব, তাই এই যে 2,50,000 অ্যানুয়াল প্রোডাকশন থেকে 50,000 ডিপ্রিসিয়েশন বাদ দিলাম। আর এখানে এই যে 1,20,000 হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল, তাহলে 2 লক্ষকে আমরা তাহলে পেলাম কত, 2 লক্ষ এবং নিচে 1,20,000, তাহলে 2 লক্ষকে 1,20,000 দিয়ে ভাগ করলে হয় 1.67। এটাই হচ্ছে ওভারহেডের ইউনিট, না কস্ট পার ইউনিট কত, 1 টাকা 67 পয়সা গুণিত 50%, তাহলে 1 টাকা 67 পয়সার 50% হয় 0.833, মানে 83 পয়সা। তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেস কস্ট পার ইউনিট কত পেলাম আমরা, 5 টাকা 83 পয়সা। এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। কিন্তু এই ওভারহেডটা নির্ণয় করব কখন, যখন প্রশ্নপত্রে এভাবে দেওয়া থাকবে যে অ্যানুয়াল ওভারহেড অ্যাট 50% অ্যাক্টিভিটি লেভেল ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন 50,000, 2,50,000। যখন এরকম দেওয়া থাকবে তখন আমাদেরকে এই যে 3 নাম্বার ওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদেরকে ওভারহেডটা নির্ণয় করতে হবে। তাহলে 1 2 3 4 ওয়ার্কিং প্রসেস কস্ট পার ইউনিট কত পেলাম আমরা, 5 টাকা 83 পয়সা। তারপরে আছে কি ফিনিশড গুডস কস্ট পার ইউনিট, তাহলে ফিনিশড গুডস কস্ট পার ইউনিট আমরা জানি ম্যাটেরিয়ালস 100%, ডিরেক্ট লেবার 100%, ওভারহেড 100%, এই তিনটা যোগ করলে আমাদের ফিনিশড গুডস পেয়ে যাই আমরা। তাহলে ম্যাটেরিয়াল 3 টাকা পেয়েছি, ডিরেক্ট লেবার 2 টাকা 50 পয়সা এবং ওভারহেড পেয়েছি 1 টাকা 67 পয়সা, এগুলো সম্পূর্ণ 100% বসে যাবে। তাহলে আমাদের ফিনিশড গুডস কস্ট পার ইউনিট কত পেলাম, 60 টাকা 17 পয়সা। এই 60 টাকা 17 পয়সা হচ্ছে আমাদের কি ফিনিশড গুডস কস্ট পার ইউনিট। তারপরে আছে কি আমাদের ক্রেডিট সেলস আমরা কেন বের করব, কারণ প্রশ্নপত্রে এখানে সব লাস্টে বলা হয়েছে কি দেখেন, যে 1/4 অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেনস্ট এ ক্যাস্ট, মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ বিক্রি হয়েছে নগদে, বাকি 3 ভাগ বিক্রি হয়েছে বাকিতে। এইভাবে আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমি একটা আমার নিয়মে করেছি আর একটা রুলস অনুযায়ী করেছি। তো রুলস অনুযায়ী হচ্ছে যে ক্রেডিট সেলস ইকুয়াল 3 গুণিত 100 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 100 ভাগের মধ্যে 3 ভাগ বিক্রি হয়েছে বাকিতে, বা বাকি 100%, আর 4 ভাগ ছিল টোটাল 1/4, তাহলে 75% হয়। আর আমার মতে কিভাবে বের করেছি দেখেন, যে আউটপুট হচ্ছে কত 100%, ক্যাশ সেলস হয়েছে কত 25%, তাহলে আমাদেরকে ক্রেডিট সেলস হচ্ছে কত, ক্রেডিট সেলস হচ্ছে কত 75%, এইটা হচ্ছে আমাদের ক্রেডিট সেলস, এইটা লাস্টে অঙ্কে কাজে লাগবে। তো আমাদের যা ওয়ার্কিং ছিল সব কিছু বের করে নিলাম, এখন আমরা সরাসরি ছকে চলে যাব। সেই ছকের মাধ্যমে শুধু মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে অঙ্ক করলেই শেষ। লেখাগুলো হয়তো ঘিজিমিজি হয়ে গেছে অনেক, তার জন্য আপনারা একটু জুম করে বা বড় পর্দায় দেখবেন, তাহলে বুঝতে পারবেন এমএক্স প্লেয়ার থেকে। তো আমি কথা না বাড়িয়ে ভিডিও বড় করতে চাচ্ছি না, আমি কথা বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। কোম্পানির নেম, হেডিং। তো প্রথমে আমাদের কী বসাতে হয়, কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেটস আমাদের প্রথমে কি আছে, র মেটেরিয়ালস প্রশ্নপত্রে আমাদের ইউনিট কত আছে বের করেছি আমরা ওয়ার্কিংয়ের মাধ্যমে। অ্যাক্টিভিটি লেভেল 1,20,000 ইউনিট, কস্ট পার ইউনিট 3 টাকা এবং হোল্ডিং পিরিয়ড বা হোল্ডিং টাইম 1। কেন 1 বসালাম, কারণ আমাদের প্রশ্নপত্রে একটা একক দেওয়া আছে, সেটা হচ্ছে মান্থ। এখানে কোনো ডেজ বা উইক কোনো একক দেওয়া নেই, এ কারণে আমাদের একটাই দেওয়া আছে। আর আমরা জানি এখানে যেহেতু মান্থ দেওয়া আছে, যে প্রশ্নপত্রে সবগুলোতেই মান্থ দেওয়া আছে, এই যে র মেটেরিয়ালস আর ইন স্টক অ্যান্ড অ্যাভারেজ 1 মান্থ,
যার কারণে আমরা এই 1 বসিয়েছি। আর নিচে আমরা জানি 1 বছর সমান কত, 12 মাস, এই যে কারণে এখানে 12। তাহলে র মেটেরিয়ালস আমরা পেলাম কত, 30,000 টাকা। তারপরে ওয়ার্কিং প্রসেস ইউনিট হচ্ছে 1,20,000, কস্ট পার ইউনিট হচ্ছে 5 টাকা 83 পয়সা, এবং হোল্ডিং পিরিয়ড হচ্ছে কত, 2 মান্থ, এবং 1 বছর সমান 12 মাস। তাহলে আমরা ওয়ার্কিং প্রসেস পেলাম কত, 1,01,660 টাকা 60। ফিনিশ গুডস পেলাম আমরা প্রশ্নপত্রে ইউনিটস দেওয়া আছে 1,20,000। ফিনিশ গুডস আমরা ওয়ার্কিংয়ের মাধ্যমে বের করেছি 5 নাম্বার ওয়ার্কিংয়ে 60 টাকা 17 পয়সা, এবং হোল্ডিং টাইম হচ্ছে 2 মান্থস, এবং 1 মাস সমান জানি 12 মাস। তাহলে ফিনিশ গুডস ক্যালকুলেশন করে পেলাম আমরা কত, 1,43,400 টাকা। ডেবটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল 1,20,000 টাকা। ফিনিশ গুডস এবং ডেবটর্সের যে কস্ট পার ইউনিট এটা সেম টু সেম হয়, একই হয়, শুধু মান্থ মানে হোল্ডিং পিরিয়ডটা আলাদা হয়। এবং ডেবটর্স প্রশ্নপত্রে দেওয়া আছে কত, 3 মান্থস, এবং নিচে 12। এখানে আমার জায়গা ছিল না, এই কারণে আমি নিচে আবার লিখেছি যে গণিত 75%। এখানে 75% কেন বসালাম, ডেবটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আমাদেরকে এই ক্রেডিট সেলসের কাজটা করতে হয়। পূর্বে যে 1 নাম্বার লেকচারে যে 2টা অঙ্ক করেছিলাম, বা 2 নাম্বারে যে 1 নাম্বার পূর্বের লেকচারে যে অঙ্কগুলো করানো হয়েছে, সেই অঙ্কগুলোতে দেখবেন ক্রেডিট সেলসের কাজ এই ডেবটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে করা আছে। হ্যাঁ, তাহলে আমাদের ডেবটর্স বা ক্রেডিট সেলস কত পেয়েছিলাম আমরা, 75%। তাহলে ডেবটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবলের কাজ করে পেলাম আমরা কত, 1,61,325 টাকা। তাহলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস হলো এই র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেবটর্স, এই 4টা আইটেম যোগ করে পেলাম আমরা কত, 4,36,385। এটা হচ্ছে আমাদের কি টোটাল কারেন্ট অ্যাসেটস। তারপরে আছে কি কারেন্ট লায়াবিলিটিস, ক্রেডিটর্স অফ র মেটেরিয়ালস। এই যে ক্রেডিটর্স অফ র মেটেরিয়ালস, এটা হুবহু র মেটেরিয়ালসের কপি হবে, আর কিছুই না। তাহলে আমাদের ক্রেডিটর্স অফ র মেটেরিয়ালস কত আছে, 30,000 টাকা। ওয়াজেস 1,20,000 প্রোডাকশন 2 টাকা 50 পয়সা কস্ট পার ইউনিট, এবং 0.50 এটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড। এই 0.50 মানে হচ্ছে অর্ধেক। হ্যাঁ, এইটা কীভাবে পেলাম আমরা, কারণ এখানে প্রশ্নপত্রে বলা হয়েছে, দেখেন যে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়াজেস হাফ অফ মান্থ। আর আমরা জানি যে 1 মাস সমান 30 দিন। এখন 30 দিন কিন্তু আমরা 15 ডেজ করে লিখতে পারবো না, কারণ আমরা এখানে মাসের হিসাব করছি, এখানে দিনের হিসাব করি না। তাহলে 1-এর অর্ধেক হয় কত, 0.50। এই কারণে আমরা এখানে 0.50 লিখেছি। হ্যাঁ, এইটা মানে ঘাবড়ানোর কিছু নাই, কারণ এখানে তো অনেকে বলতে পারে বা বলবে যে এখানে তো 15 দিনে 1 মাসের অর্ধেক হচ্ছে 15 দিন, কারণ 15 তো লিখতে পারি, কারণ আমাদের না, এখানে আমরা 15 দিন লিখবো না, কারণ আমাদের প্রশ্নপত্রের দিনের একক নেই, সবগুলো মাসের একক, যার কারণে আমাদের সবগুলোকে মাসে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এই কারণে। আর 1-এর অর্ধেক হচ্ছে 0.50, তাহলে আর নিচে তো 12 মাস। তাহলে ওয়াজেস আমরা পেলাম কত, 12,500 টাকা। আর ওভারহেড প্রশ্নপত্রে 1,20,000 ইউনিট, কস্ট পার ইউনিট ছিল 1 টাকা 67 পয়সা, এবং হোল্ডিং পিরিয়ড ছিল 1 মান্থ, এবং নিচে 12 মান্থ। তাহলে আমরা পেলাম 16,700 টাকা। তাহলে আমাদের টোটাল কারেন্ট লায়াবিলিটিস হলো 59,200 টাকা। তাহলে এই 4,34,385 থেকে এই 59,200 টাকা বাদ দিলে হয় 3,77,125 টাকা। এই 3,77,185 টাকা হচ্ছে আমাদের কি ওয়ার্কিং ক্যাপিটাল। এর সাথে আমাদের কি যুক্ত করতে হবে, এর সাথে আমাদের যুক্ত করতে হবে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি আমরা কীভাবে বের করবো, কোথায় পাবো। এখানে প্রশ্নপত্রে দেখেন যে লাস্টে বলা হয়েছিল যে ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, এইটা 10% আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটালে 10% ধরবো, যেটা হবে আমাদেরকে কন্টিনজেন্সি বা সেফটি মার্জিন। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কত ছিল, 3,77,185। তো 3,77,185 গুণিত
10/90, তাহলে আমরা কত পেলাম? 41,909 টাকা। এটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন। তাহলে এইটার সাথে এইটা যোগ করলে হয় 4,19,094 টাকা। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ক্যাপিটাল। তো এই ছিল অঙ্ক। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। অঙ্কটি যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে। আল্লাহ হাফেজ।